কি তেহাতে কিনা নি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই অনেক ভালোভাবে ঈদ কাটান। তা আমাদের বাসায় হচ্ছে ঈদের আমেজ লেগে গেছে ঈদের দিন সকালে, আর ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে। তো সকাল সকাল হচ্ছে আন্টি আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি, মানে মসজিদে যাবো ঈদের নামাজ পড়ার জন্য। তো যাইতেছিলাম, নামাজ পড়ে বেরোনোর পরে দেখি এই জায়গায় ছোট ছোট বাচ্চা পোলা পান সৌদি আরবের ছেলেরা আর কি এক গেট দিয়ে বেরোইতেছে, আর মহিলারা আরেক গেট দিয়ে বেরোইতেছে। দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে দেখুন আমাদের কোরবানির ছাগল, ছাগলটা ভালোই মাশাআল্লাহ অনেক বড় ছিল। আর বিছান হচ্ছে এই জায়গায় দেখতেছিল আর কি। আর আমি হচ্ছে এই জায়গায় এসে বসে আছি, কারণ মামা ওই জায়গায় বসে আছে। এখন হচ্ছে কোরবানি দেওয়া শুরু করবে। বিছান যদি কখনো দেখে আমার হাতে ফোন, আমি ক্যামেরা অন করছি, ওর সাথে সাথে যায় পোজ দেয়। তো মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগতেছে ওকে। তাই দেখুন একটা কোরবানি দেওয়া হয়ে গেছে, আরেকটা দিবে। তো সবাই নিয়ে যাইতেছিল আর যাইতেছিল না। আমাদেরটা হচ্ছে আগে কোরবানি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ম্যাডামে দুইটা রান রাখছে, কাদের কাদের জন্য দেবে। আর হচ্ছে টুকরা টুকরা করে যে মাংসগুলো ছিল ওইগুলো হচ্ছে প্যাকেট করতেছে, কারণ বাসা হয়েছে অল্প একটু রাখবে আর সবাইকে দিয়ে দিবে। তো আমাদের বাসায় যেহেতু কোরবানি দিছে, তো খাসির কলিজাটা আমি হচ্ছে এখন ভুনা করে দিলাম সকালবেলা নাস্তা করার জন্য। আর আন্টি হচ্ছে দুপুরে রান্না করবে। পরে হচ্ছে খাওয়া দাওয়া করে সবাই যার যার মতো ঘুরতে যাবে। আন্টিদের বাসার সবাই হচ্ছে যাবে আলবাহারে, মানে সমুদ্র পাড়ে। আর আমি আমার ম্যাডামে যাবো হচ্ছে মাজরায় ম্যাডামের ভাস্তিদের সাথে। তো এই জায়গায় হচ্ছে আন্টিরা দুইটা ছাগলের মানে উজুরি বাঁচতেছে। তো অনেক বেশি ওরা রোদের ক্লান্ত হয়ে গেছে। আমি ভাবলাম যে আজকে আমি সবাইকে রান্না করে খাওয়াই। সকালে নাস্তাও বানাইছি, আবার হচ্ছে আমাদের জন্য রান্না করব। এই জায়গায় হচ্ছে মাংস কষাই নিতেছিলাম, আর এটা হইতে থাকুক কারণ একটু দেরি লাগবে। তো নিচে এসে দেখে আন্টি আবার দুপুরে সবার জন্য রান্না বান্না করছে। তো এই জায়গায় হচ্ছে এক ডেক্সি মানে এক ডেক্সি না, ভালোই কতখানি মাংস সিদ্ধ করছে। আমি আবার এই জায়গায় দেখুন কত সুন্দর করে মাংস ভুনা করছি। আর বেশি ঝোল রাখি নাই, যেহেতু কোরবানির মাংস বেশি ঝোল রাখার প্রয়োজন নাই। তো খাওয়া দাওয়া করে পরে হচ্ছে সবাই যার যার মতো বাসা ছেড়ে চলে যেতেছে। মানে আমাদের পুরা বাসার ভিতরে কেউ বাসায় নেই, শুধু আমি আমার ম্যাডামে ছিলাম। আমার ম্যাডাম এখন আবার চলে যেতেছি ম্যাডামের ভাস্তিদের সাথে তাদের মাজরায় যাই। আবার হচ্ছে ওই জায়গায় একটু পিকনিকের মতো করবে, রান্না বান্না খাওয়া দাওয়া ঘোরাঘুরি করবে, পরে হচ্ছে চলে আসবে। তো যে দেখুন আমাদের বাসাটা হচ্ছে এয়ারপোর্টের একদম কাছে, আর আকাশ দিয়ে অনেক সুন্দর একটা প্লেন যাইতেছিল, তাই একটু ভিডিও করলাম। তো মাশাআল্লাহ চলে আসছি মাজরায়। তো মাজরায় আসার পরে দেখুন কত এত ভালো লাগছে পরিবেশটা। এমন লাগতেছে কি যে কোনো বাংলাদেশের কোনো গ্রাম বা কোনো গ্রাম অঞ্চল আর কি। সব অনেক ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হয়েছে মাজরায় আসছি ম্যাডামের ভাইয়ের মানে ভাইস্তা ভাস্তিদের মাজরাকে সবার একসাথে। দেখুন কত বেগুন গাছ, অনেক বেগুন ধরছে। খাওয়ার মানুষ নাই, প্রত্যেকটা গাছে ভরপুর বেগুন। নীলি নেই কটা সব বেগুন গাছ, আর অনেক বেগুন ধরছে। মাশাআল্লাহ। আর এগুলো হচ্ছে সব শ্যামাম গাছ, বাঙ্গি না রে, শ্যামাম করে। আরবি নাম হচ্ছে শ্যামাম। রমনের দানা দেখছি। হ্যাঁ এক সাইডে বেগুন লাগাইছে, আর এই সাইডে হচ্ছে শ্যামাম ফল লাগাইছে, মানে বাঙ্গির মতো। তোর কি দেখবো? তোর দেখলে মাসি নিয়ে যাও, তোর দেখা নাও না। সেদিনকে দেখলাম টিরাক করে নিল। মিষ্টি খালি নি, আমরা নিয়েছিলাম। আসেন তোমার গ্যাসের সপ্তাহে ছিলাম, গ্যাস শুক্রবার উঠটা করে উঠটা আমি নিয়ে গেছি না, বড় উঠ দেখছেন। কোলাই খো মেয়ে নেই খেলা কোলা শশা শাক নিয়ে উদয় বলছি, শাক সুন্দর। ভালো দেখা যা। ওই দেখ মুরগি তো পয়লা তুলছে। শাক নিবি নি কটা নেই যে কর দেখ। মাজরা নিয়ে রে ধরনের দরদ উঠছে। শাক নিয়ে
শাক নিয়ে যা ওই যে এই যে পুরান শাক কি সুন্দর শাক এই লক্ষ্ণ হয়েছে এই যে এই যে হ্যাঁ না এই যে শাক কত শাক আর ওই যে কোনো আছে করে তুই কো রান্ধুনের বাসায় নাই এদিনকে অনেক গাছ উঠেছিলাম কই আর বকুলা গাছ উঠিয়ে ওই দেখতে এই নেই নেই না আসা লোক তো মাজারের এক সাইডে হচ্ছে খেয়াল লাগাইছে মানে আমরা যেটাকে বলি শশা এত শশা ধরছে প্রচুর পরিমাণ ধরছে কিন্তু গাছগুলো একটু পাইকে পাইকে যাইতেছে আর তার সাইড দিয়ে হচ্ছে ওই যে পুরানোইটা শাক তারপর দুদুল্লা শাক অনেক ভালো ভালো তাজা লফলফা শাক হয়েছে তো ছোট আম্মু হয়েছে তার ম্যাডামে ডাক দিছে তারা দৌড়ায় চলে গেছে আমি আবার পলিথিন কিছু আনি নাই তো অল্প করে উঠাইছি আর কি কিন্তু এত কটা আমাদের বাসায় যে খাওয়ার লোক আছে পিয়ার আন্টি সুপি আন্টি ওরা হচ্ছে আলবারে গেছে আসবো না 2-3 দিন পরে কিন্তু নিয়ে রাখলে পরে রান্না করে খাইতে পারবো আর আমরা সবাই হচ্ছে মাছ গুছি থেকে শাকটা বেশি পছন্দ করি তো যে জায়গায় দেখুন কতগুলা ছাগল পালে এক সাইডে পরে হচ্ছে মুরগি কবুতর একটা উটও আছে যাওয়ার সময় আবার এই সাইডে দেখি যে তরমুজ গাছ এই জায়গায় তরমুজও ধরছে কিন্তু আমার হাতে শাক ছিল তাই হাত দিয়ে ধরতে পারলাম না সেজন্য দুঃখিত এই জায়গায় দেখুন 2টা তরমুজ ধরছে আর হচ্ছে এই যে এখন আমি চলে যাইতেছি তার কারণ হচ্ছে ম্যাডামে ডাকাডাকি করতেছে কিন্তু যাওয়ার পরে ম্যাডাম হচ্ছে আমাকে আবার আসতে বলবে তার কারণ হচ্ছে বেগুন নেওয়ার জন্য কারণ আমার মনে ছিল না আর এই যে এত পরিমাণ টিন ফল গাছ প্রচুর পরিমাণ ধরন্ত এখনো হচ্ছে আর কি পাকে নাই কেবলমাত্র ধরছে এই জায়গায় যে দেখুন আমি যাইতেছি শাক নিয়ে একা একা হাইটা এখনও আরও অনেক মানুষ আসার বাকি আছে মাঝরাতে মানে সবাই আর কি একটা পিকনিকের মতো করবে সবার বাসার থেকে যার বাসার থেকে মাংস তারপর হচ্ছে ডেকসি পাতিল যা যা আসলো সব এক একজনে এক একটা করে নিয়ে আসছে আর মাশাআল্লাহ মাছরাটা অনেক ভালো আর যে দেখুন কতগুলা শাক ছিঁড়ছি তার ছোট আম্মু হয়েছে পরে আমাকে বলছে যে এগুলা এত করাতে হয় নাকি আরো ছিঁড়ে দিবনে এই জায়গায় হচ্ছে ছোট্ট একটা খেজুর গাছের পাতা দিয়ে একটা ঘর বানায় রাখছে ম্যাডামে আবারও আমাকে মাজার ভিতরে পাঠাই দিচ্ছে বলছে যে বেগুন নিয়ে আইসি রে কারণ বাসায় বেগুন টেগুন নাইকে আর এই যে এত প্রচুর পরিমাণ বেগুন ধরছে বেগুন খায় না ছিঁড়ে ফালাই দেয় বেশি একটা দাম না আবার দেখবেন যে কালে না হয়তো না থাকে তখন আবার কত বেশি দাম তো এই জায়গা থেকে হচ্ছে একটা শ্যামাম ফল নিবো আর ছোট আম্মু বলতেছিল আই যাই তোকে হচ্ছে আরো কতগুলা শাক ছিঁড়ে দিই আর ছোট আম্মুর হচ্ছে আমি ফাইজলামি করে গাল ধরে টান মারছি ছোট আম্মু লজ্জা পাইছে পাকে নাই এখনো এই যে একটা আর এই যে একটা আমার গতে মনে হচ্ছে বুঝছি আবার তার বড় রাই সামনে কোন খেতে মধ্যে দুইটা কি খায় আসলে এটা হারাইছিল দেখিতে ভালোই আছে খারাপ না নিয়ে রে 600 টাকা দাম হ্যাঁ 600 টাকা না কত করে দেশে যা করা জামা কাপড় বান তা কোন জন্মে যায় ঠিক আছে শাক হয়েছে একবার প্রথমে আমি ছিঁড়ে নিয়েছি কিন্তু এই জায়গা হচ্ছে আরো অনেক অনেক শাক তো ছোট আম্মু বলতেছি এত কটা নিস তোদের 3 জন মানুষ তোরা খাস পরে আমি হচ্ছে তখন ব্যাগটা আনছিলাম না এখন আবার ছোট আম্মু আমাকে কতগুলো বেগুন ছিঁড়ে দিল আর একটা ব্যাগ নিয়ে আসছে শাক নেওয়ার জন্য একদম ভইরা নিয়ে যাবো তাজা তাজা লফলফা শাক আছে জানি না আবার কবে না কবে আসি তো ছোট আম্মু ছিঁড়তেছিল আমিও ছিঁড়তেছিলাম আর এই জায়গা হচ্ছে আমি ছোট আম্মুর বলতেছিলাম শুধু পুরানোটা শাক দিও না সাথে হচ্ছে ওই যে বাইতা কি যেন এটা বলে বাইতা শাক আছে যে লম্বা লম্বা পাতা ওইগুলো দিয়ে মিশে রান্না করলে মজা লাগবে তো এই জায়গা থেকে শাক টাক নিয়ে যাইয়া হচ্ছে এখন রান্না বান্না শুরু করে দিব ছোট আম্মু হচ্ছে বাড়িটা একটু ঝাড়ু দিয়ে নিতেছিল কারণ অনেকদিন আগে একবার আসছিল তো আর আমি হচ্ছে দাঁড়াইছিলাম আর এই যে দেখুন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখানে কিন্তু আরো অনেক কাজের লোক আছে 3টা কাজের লোক আসছে উগান্ডার তারপর হচ্ছে আমরা 3টা বাঙালি ছিলাম আমার ছোট আম্মু আমি আমার হচ্ছে আরেকটা আন্টি তো ছোট আম্মু হচ্ছে আজকে সব ধরনের রান্না বান্না করবে যেহেতু গ্যাসের চুলা হচ্ছে একদম জাল কম জ্বলে সেজন্য হচ্ছে বড় একটা প্রেসার কুকার নিয়ে আসছে আর অনেকেই মাংস নিয়ে আসছে এখন দেখতে পারলেন এতটুকু মাংস আরও কিন্তু সবাই অনেক বেশি মাংস আনছে ধুয়ে পরে হচ্ছে প্রেসার কুকারে যে দেখুন উঠাই দিতেছিলাম তা আমি হচ্ছে বলতেছিলাম যে দেখি লবণ টবণ ঠিক হয়েছে নাকি পরে এই জায়গায় হচ্ছে কে যেন উজুরি মানে ছাগলের উজুরি ধুইয়া পরে হচ্ছে ওই যে নারী ভুড়িতে পেঁচে নিয়ে আসছে সৌদি আরবের মানুষ এরকমভাবে খায় তো এই দেখলাম যে একটু গন্ধ সেজন্য একটু লেবুর পানি দিয়ে একটু সেদ্ধ করে নিলাম আগে পরে হচ্ছে যে মাংসের ভিতরে এখন দিয়ে পরে হচ্ছে প্রেসার কুকারের ঢাকনাটা একদম পুরা দমে দিব প্রায় 45 মিনিটের জন্য আটকায় আর এই যে এই দেখতে পাচ্ছেন এই আন্টিটা উনি হচ্ছে আমার মায়ের আপন চাস্তো বোন ওনার নাম হচ্ছে বকুল আমার খালা হয় আর কি আমার আন্টি হয়
তো সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি হচ্ছে অনেক বেশি অসুস্থ। আর এই যে দেখুন আইসক্রিম দেখতে পারতেছেন, মাঝরাই হচ্ছে ম্যাডামেরা গাড়ি মানে আইসক্রিমের গাড়ি ফোন দিয়ে আনছে। পরে হচ্ছে যার যেটা লাগতেছিল যেই ফ্লেভারের খাবে সে নিতেছিল, তা আমি হচ্ছে 2টা খাইছি, ওই 2টা। আর ছোটো আমি একটা এনে দিছি আর আমি নিজে যাই হচ্ছে একটা আনছি। পরে হচ্ছে যে দেখুন রান্নাবান্না এখন হচ্ছে প্রায় রাত প্রায় 12টা 12:30টার উপরে বেজে গেছে। তো সবাই হচ্ছে খাওয়া দাওয়া করবে, সেজন্য ছোটো আম্মু হয়েছে চালগুলা পরিষ্কার করে ধুয়ে নিতেছিল। আর হচ্ছে যে বললাম না আরেকটা কাজের লোক, আরও 3টা কাজের লোক আছে উগান্ডার, ওদের বাসা হচ্ছে উগান্ডায়। তো ও হয়েছে একটু চা বানাইতেছিল, ওর নাম আমার মনে নাই। তো ওর একটু ছেলে ছেলে লাগে দেখতে, কিন্তু ওদের দেশের মানুষ ওইরকমই। তো যে দেখুন খাওয়া দাওয়া করা হয়ে গেছে। পরে হচ্ছে কাজের লোকের জন্য অল্প রাখছিল, আমি হচ্ছে বেশি একটা খাইনি, জায়গা থেকে 1 মুঠ নিয়ে দেখছি লবণ টবণ হয়েছে কি হয়েছে না। কিন্তু অনেক বেশি খাবার হচ্ছে অনেক বেশি হয়েছিল। ছেলেদের খাওয়াইছে, তারপর মহিলারাও অনেক বেশি ছিল, মানে সবাই মিলেমিশে খাইছে পিকনিকের মতো আর কি। এরকম রান্নাবান্নার যার যার বাসাতে নিয়ে আসছে, শুধু রান্না করছে। এই জায়গায় হচ্ছে ছোট আম্মু এখন ভাত নিয়ে যাবে মুরগির জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।